নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে কিন্তু লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং ভোটের পর রেজাল্ট অর্থাৎ ভোটের যে ভোট গণনা সেটাও কিন্তু একটি তারিখ ঘোষণা করা হয়েছে। সেই তারিখে কিন্তু ভোট গণনা হবে। তো এবারে ১৯শে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হতে চলেছে এবং আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গ তথা আরও ২টি রাজ্যে ৭টি দফায় ভোট হবে। তো বর্তমানে পশ্চিমবঙ্গে যেহেতু ৭টি দফায় ভোট হবে, সেই ৭টি দফা অনুযায়ী কোন দফাতে কত তারিখ ভোট পড়েছে, অর্থাৎ কোন লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, অর্থাৎ ৭টি দফা অনুযায়ী কত তারিখ এবং কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে তার সমস্ত আপডেট কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো। এছাড়াও আমাদের নিজেদের এলাকায় বা নিজেদের লোকসভা কেন্দ্রে কত তারিখ ভোট পড়েছে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে বেজে গেল ভোটের বাদ্যি। শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্টা ঘোষণা করে দিলেন। গোটা দেশে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হবে ৭ দফায়। এই ৭ দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ এখানে কিন্তু যে বলা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে ৭টি দফাতেই ভোট হবে, যেটি আমাদের আগেই বলছিলাম। সেই সঙ্গে রাজ্যে ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, অর্থাৎ এখানে কিন্তু পশ্চিমবঙ্গে ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করলো কমিশন, অর্থাৎ শনিবার কিন্তু ওই যে ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তার তারিখও কিন্তু ঘোষণা করেছেন। এবং একে একে আপনাদের সমস্ত বিষয় জানাবো, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। তাই দেখুন, এখানে পশ্চিমবঙ্গের মালদহের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনার বরাহনগরে উপনির্বাচন হবে। দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে ২টি জায়গায় মালদহের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনার বরাহনগরে উপনির্বাচন হবে, এখানে কিন্তু বলা হয়েছে। এবং তারপর দেখুন, ভগবানগোলায় উপনির্বাচন হবে ৩য় দফায়, অর্থাৎ যেহেতু ৭টি দফায় ভোট হবে, সেই ৭টি দফা অনুযায়ী ৩য় দফাতে কিন্তু যে ভগবানগোলায়, মালদার যে ভগবানগোলা, ওখানে কিন্তু উপনির্বাচন হবে ৭ই মে ৭ তারিখে কিন্তু ৩য় দফা পড়েছে। তো ৩য় দফা অনুযায়ী মে ৭ তারিখে কিন্তু উপনির্বাচন হবে। এবং এরপরে বলা হয়েছে আর ৭ম দফায় অর্থাৎ ১ই জুন উপনির্বাচন হবে বরাহনগরে, অর্থাৎ এখানে কিন্তু উত্তর ২৪ পরগনায় বরাহনগরে কিন্তু উপনির্বাচন হবে জুনের ১ তারিখে, অর্থাৎ শেষ দফা, অর্থাৎ ৭ম দফায় কিন্তু উপনির্বাচন হবে বরাহনগরে। এখানে কিন্তু সমস্ত বিষয় বলা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে ৩য় দফায় পড়েছে কিন্তু উপনির্বাচন হবে ভগবানগোলায় এবং জুনের ১ তারিখে কিন্তু ৭ম দফায় কিন্তু আমাদের উপনির্বাচন হবে কিন্তু বরাহনগরে, উত্তর ২৪ পরগনা বরাহনগরে। তো এরপরে আপনাদের জানাবো যে এখানে বাংলার ৪২টা আসনে কোন দফায়, অর্থাৎ ৭টি দফা অনুযায়ী কত তারিখ পড়েছে এবং কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে, তা একে একে আমাদের সমস্ত বিষয় জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এরপর দেখুন, এখানে বলা হয়েছে যে কোন দফায় কোথায় ভোট, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে ৭টি দফা অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোট হবে। তো ৭টি দফা অনুযায়ী কত তারিখ ভোট রয়েছে এবং কোন লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তার সমস্ত আপডেট কিন্তু একে একে আপনাদের জানাবো। দেখুন, এখানে বলা হয়েছে প্রথম দফায় ১৯ এপ্রিল। আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা ভোট শুরু হবে ১৯ এপ্রিল থেকে। তো আপনাদের কোন লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে প্রথম দফায় ১৯ এপ্রিল। এবং তারপর দ্বিতীয় দফা ২৬ এপ্রিল ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে। এবং তৃতীয় দফাতে ৭ই মে ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই সমস্ত লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ৭ই মে তৃতীয় দফাতে। এবং এখানে এই তৃতীয় দফাতে ৭ই মে আরেকটি উপনির্বাচন রয়েছে মালদহের ভগবানগোলাতে, সেটি কিন্তু সেই একই তারিখের মধ্যে উপনির্বাচন হবে বিধানসভা কেন্দ্রে। এখানে কিন্তু একটু আগে আমাদের জানালাম। তো দেখুন, এখানে কিন্তু সেই একই তারিখে এখানে কিন্তু একটি উপনির্বাচন রয়েছে এবং এখানে কিন্তু একটি লোকসভা ভোট রয়েছে এই একই তারিখের মধ্যে। এবং তারপর এখানে বলা হয়েছে দেখুন, চতুর্থ দফাতে ১৩ই মে আমাদের ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে ১৩ই মে এবং চতুর্থ দফাতে। এবং তারপর দেখুন, পঞ্চম দফাতে ২০ মে ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া এবং আরামবাগ, এই সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে ২০ মে এবং পঞ্চম দফাতে। এবং ষষ্ঠ দফাতে ভোট হবে ২৫শে মে। এবং তারপর এখানে বলা হয়েছে ২৫শে মে যে লোকসভা কেন্দ্রে ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল এবং ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর, এই সমস্ত লোকসভা কেন্দ্রে এখানে ভোট রয়েছে। তবে কিন্তু এখানে অবশ্যই মনে রাখবেন যে ষষ্ঠ দফাতে আপনারা যারা পড়ছেন ২৫শে মে, এই সমস্ত লোকসভা কেন্দ্রে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল এবং ঝাড়গ্রাম এবং মেদিনীপুর, বিষ্ণুপুর, এই সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট রয়েছে। আপনাদের অবশ্যই কিন্তু জানতে পারলেন। এবং তারপর দেখুন, সপ্তম দফা মানে কিন্তু শেষ দফা, সেটা কিন্তু ১ই জুন ভোট রয়েছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুর, জয়নগর লোকসভা কেন্দ্র, বসিরহাট, বারাসাত এবং মথুরাপুর লোকসভা এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে
জুনের 1 তারিখে এবং শেষ দফা মানে কিন্তু ৭ম দফাতে আমাদের ভোট হবে। তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন যে এখানে কিন্তু ৭ম দফাতে একটি উপনির্বাচন রয়েছে, যেটা কিন্তু উত্তর ২৪ পরগনায় বরাহনগরে এখানে কিন্তু একটি উপনির্বাচন হবে এই একই তারিখের মধ্যে। এই একই তারিখে অর্থাৎ ৭ম দফায় জুনের 1 তারিখে। এর আগে আপনাদের তারিখটা জানাচ্ছিলাম। দেখুন বরাহনগরে একটি উপনির্বাচন হবে কিন্তু এই ৭ম দফায় এবং জুনের 1 তারিখে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ৭ম দফায় জুনের 1 তারিখে লোকসভা ভোট হবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুর এবং জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু এই 1 তারিখে, জুনের 1 তারিখে ভোট হবে। অবশ্যই আপনাদের একে, একে আপনাদের সমস্ত আপডেট জানাতে পারলাম। তো এর মধ্যে আপনাদের যে কাছাকাছি লোকসভা কেন্দ্র রয়েছে বা আপনাদের নিজেদের যে লোকসভা কেন্দ্র রয়েছে, কবে ভোট রয়েছে আপনারা সমস্ত কিছুটা জানতে পারলেন। তো এরপর দেখুন এখানে বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে কিন্তু ৪ই জুন। তো এখানে কিন্তু ভোট গণনার যে দিন সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে যে জুনের ৪ তারিখে কিন্তু আমাদের যে ভোটের রেজাল্ট বা ভোট গণনা সেটা কিন্তু হবে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ ৭ দফায় ভোট হবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ এই ২টি রাজ্যে ৭ই দফায় কিন্তু ভোট হবে আমাদের পশ্চিমবঙ্গের মতো। তো আশা করি আমাদের সমস্ত আপডেটটাই জানাতে পারলাম যে কোন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট রয়েছে এবং ৭ই দফা অনুযায়ী কত তারিখ পড়েছে, সমস্ত আপডেট জানালাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।